মজাদার চিকেন রোস্ট অল্প কিছু উপকরণ দিয়ে বাসায় বসে তৈরি করে নিতে পারেন মজাদার চিকেন রোস্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেকদিন পরে আপনাদের সাথে একটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে এখানে আমি চিকেনের রোস্ট রান্না করব। সেই জন্য আমি এখানে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি প্রথমে বেরেস্তা করে নিচ্ছি। এই চিকেন রোস্টটি তৈরি করার জন্য পেঁয়াজের পরিমাণ খুব বেশি প্রয়োজন হবে, তাই আপনারা একটু পেঁয়াজ বেশি করে নেওয়ার চেষ্টা করবেন। প্রথমে আমি এখানে বেরেস্তা করে নিয়েছি। এখন পেঁয়াজ বেরেস্তাগুলো উঠিয়ে নিয়ে তারপর আমি রোস্টের জন্য আলাদা করে পেঁয়াজ দিয়ে দেব। এখানে আমি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে দেব টমেটো কুচি। সুন্দর করে পেঁয়াজ এবং টমেটোগুলোকে ভালোভাবে রান্না করে নেব। এটাকে ভালোভাবে ভেজে নেব। এই অবস্থায় আমি দিয়ে দেব রসুন বাটা। আমি এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি। এখানে মশলাগুলো কষানো অবস্থায় আমি একটু টক দই তৈরি করে নিচ্ছি। যেহেতু আমার বাসায় টক দই ছিল না, তাই আমি আলাদা করে ঘরোয়াভাবে টক দই তৈরি করে নিচ্ছি। এখানে আমি একটু লিকুইড দুধ তৈরি করে নিয়েছি পাউডার দুধ দিয়ে। তারপরে সেখানে 2 ফালি লেবুর রস দিয়ে ভালো করে মিক্স করে নিলে কিন্তু আমাদের টক দই তৈরি করা হয়ে যাবে। টক দই তৈরি করে আমি পাশে রেখে দেব। এখন আমার মশলার গ্রেভিটি আমি তৈরি করে নেব। চিকেন রোস্টের মধ্যে একটি জিনিস খেয়াল করবেন যে গ্রেভিটার মধ্যেই কিন্তু টেস্টটা আসে। চিকেন রোস্টের গ্রেভি যত গাঢ় হবে, রোস্টের টেস্টটা কিন্তু ততই বেশি আসে। আমি এখানে 2 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিয়েছি এবং 4-5টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। কাঁচামরিচের পরিমাণ আপনারা আন্দাজ করে দেবেন, কম বেশি হলে কম বেশ করে দিতে পারেন। সব কিছু দেওয়ার পরে আমি এখানে টক দইটি দিয়ে দিয়েছি। আমি আমার সিস্টেম অনুযায়ী রোস্টটি তৈরি করেছি। আমার মতো খেতে কিন্তু খুবই ভালো লেগেছে। আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন। এখানে আমি পিউরে রোস্টের মশলার গুঁড়ো ছিল, সে গুঁড়ো মশলা সম্পূর্ণ দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। রোস্ট একেকজন একেকভাবে তৈরি করে থাকে, একেকজনের তৈরি করার ধরন একেক রকম। বাট আমি এভাবে করি, সবসময় আমার কাছে এটা ইজি মনে হয়, তাই আমি এভাবে আপনাদের সাথে শেয়ার করছি। একটু সময় নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়ার পর সেখানে স্বাদমতো লবণ দিয়ে দিবেন। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবং আমি রোস্টের জন্য আলাদাভাবে চিকেনকে ভালোভাবে ফ্রাই করে রেখে দিয়েছি। সেই ফ্রাই করা চিকেনটাই কিন্তু আমি এখানে একটু পরে দিয়ে দেব। আমি এখানে বাদামের গুঁড়ো ব্যবহার করেছি। বাদামকে আলাদাভাবে টেলে গুঁড়ো করে নিয়েছি, সেই বাদামের গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাদামের পেস্টও এখানে ব্যবহার করতে পারেন। এখন আমি এখানে ফ্রাই করে রাখা চিকেনগুলো একে একে দিয়ে দেব। আপনারা এখানে চাইলে একটু কেওড়া জলও ব্যবহার করতে পারেন, এতে করে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে। এবং রান্নার শেষে অবশ্যই চেষ্টা করবেন একটু ঘি দিয়ে দিতে, এতে করে কিন্তু টেস্ট এবং ফ্লেভার দুটোই খুব দারুণ আসে। ঘি বা বাটার দিয়ে এগুলো তৈরি করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। সো আমি এখানে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালোভাবে এটাকে রান্না করে নেব। অতিরিক্ত পরিমাণ পানি দেওয়া যাবে না এবং মশলাটাকে বেশি পাতলা রাখা যাবে না। রোস্টের মশলা গাঢ় যত থাকবে ততই কিন্তু খেতে ভালো লাগে। রোস্টের মশলার ঝোল কিন্তু বেশি পাতলা হলে খেতে ভালো লাগে না। সো ভিউয়ার্স, আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। এবং ভিডিও শেষে অবশ্যই আমার ভিডিওর নিচে একটি লাইক এবং কমেন্ট করে যাবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন। এ পর্যায়ে আমি 2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। এটা রান্নার এবং এন্ডিংয়ে দিতে হবে, এতে করে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে। এবং প্রথমে যে পেঁয়াজ বেরেস্তাগুলো করে রেখেছিলাম সেখানে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিয়েছি। এখন 5 মিনিট এটাকে দমে রেখে রান্নাটা শেষ করে ফেলব। এ পর্যায়ে আমি সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি, এতে করে কিন্তু সুইটনেসটা ভালোই আসে, একটু ঝাল মিষ্টি ফ্লেভার থাকে। সো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। এই খাবারটি কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে। চিকেন রোস্ট পছন্দ করে না এর ধরুন মানুষ খুবই কমই পাওয়া যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকবেন।